দুর্ঘটনার খবর দিয়ে আপনাদের বাসের রেশারেশিতে দুর্ঘটনায় মৃত এক, আহত অন্তত 30। নদিয়ার করিমপুরে রাজ্য সড়কে দুর্ঘটনা, মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। দুর্ঘটনার মুহূর্তের ছবি, বাসের পিছনে ধাক্কা, বাসের কাছে ধাক্কা মেরে উল্টে যায় বাস। আহতদের 8 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। সমীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সমীর, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দুটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছিল। কাঠালিয়ার কাছে যখন তারা পৌঁছয় সেই সময় দুটি বাস একই সময়ে পৌঁছেছে সেখানে এবং তারা রেখারেখি করছিল, একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে। একটি বাসের নাম চলন্তিকা, অপরটির নাম বিবেকানন্দ। এই বিবেকানন্দ এবং চলন্তিকা বাসগুলি যখন একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে সেই সময় বিবেকানন্দ বাসটি চলন্তিকা বাসকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে একটি গাছকে ধাক্কা মেরে উল্টে যায় এবং এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। এর পাশাপাশি এই বিবেকানন্দ বাসের প্রায় 30 জন যাত্রী আহত হন। এদের মধ্যে 8 জনের আঘাত গুরুতর হয়, তাদেরকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিরা কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনার ফলে কিন্তু করিমপুর থানার পুলিশ আসে এবং স্থানীয় বাসিন্দারাও জড়ো হয়। তাই প্রাথমিকভাবে উদ্ধার কার্যে হাত লাগায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় একজন মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে এবং এখনো কিন্তু এলাকায় আতঙ্কের এবং শোকের পরিবেশ। তাদের দাবি অবিলম্বে এইখানে নিয়ন্ত্রণহীন বাসের যে চলাচল সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। প্রিয়াঙ্কা, বেশ। কৃষ্ণনগর থেকে করিমপুরগামী বাস চলন্তিকা আর বিবেকানন্দ দুটোই করিমপুরের দিকে যাচ্ছে কৃষ্ণনগর থেকে। এবার বাসের রেশারেশিতে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। প্রথমে চলন্তিকা বাসের সাথে মারে, তারপরে গাছে মেরে বাসটি পাল্টি হয়ে যায়। আহত সকলে হয়েছেন মোটামুটি 30-35 জনা, আর এখানে স্পটে মারা গেছেন একজন নিহত।